তো গাইস সেই গন্ধ কি বলবো, কি সুন্দর চিকেন পকোড়া কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি ভাই ভাই 10 টাকা সকালে হাতে নিয়ে চলে গেলাম বাইরে কিছু খাবার খেতে। তারপর সাইকেল এনে কিন্তু বন্ধুরা ফাইনালি বেরিয়ে গেছি কিছু খাবার খেতে গাইস। আর দেখা যাক কি খাবার খাওয়া যায়, যাচ্ছি দোকানের দিকে। তারপর বন্ধুরা বাড়িতে নিয়ে চলে আসলাম মাংস। তারপর মাংসটা মায়ের কাছে থেকে আমি এখানে বসে গেছি ওর আদা রসুন ছাড়াতে। আর ফাইনালি আমার ছাড়ানো হয়ে গেছে, এখন মশলা করবো। তো গাইস তো এই জন্য সব কিছু বেছে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা মা কিন্তু খুব সুন্দরভাবে মাংসটা রান্না করছে। ও কি গন্ধ বেরোচ্ছে, কি বলবো গাইস। A few moments later. তারপর দুপুরে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম, আর তখন বন্ধু ফোন করলো, বললো একটু যেতে হবে। তার জন্য গাইস অনেক দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল। তার সাইকেলটাকে প্রথমত বের করে দিলাম, আর বের করে এখন যেতে হচ্ছে। গাইস চলো একবার তোমার সাথে হয়ে যাচ্ছে রাস্তায় গিয়ে দেখা, এখন আর কোনো কথা বলবো না। দেখো এতটা দেরি হয়ে গেছে আমাদের, কিন্তু যেতে যেতে পুরো রাত হয়ে গেছে। দেখো গাইস, আর আজকে আকাশটা দেখো গাইস, আমার তো সেই লাগছে, পুরো ভালোই লাগছিল। তারপর আমি কিন্তু চাকদা একটা ফেমাস জায়গায় চলে আসলাম গাইস। যারা তোমরা চাকদা বাসিন্দা তারা তো সবাই চেনো, জায়গাটার নাম হচ্ছে শুদ্র। তো গাইস আজকে আমরা এখানে চলে এসেছি কিন্তু গাইস চা খেতে বন্ধুর বন্ধু। আবার কিন্তু ফাইনালি বন্ধুরা আমরা 2 কাপ চা অর্ডার করে দিলাম স্পেশাল। তারপর গাইস এখানকার স্পেশাল চিকেন পকোড়া, কি বলবো গাইস, সন্ধ্যেটা পুরো আজকে চুমু হয়ে গেল, সেটা ভালো লাগছে। তো আমাদের কিন্তু 4 জন যাওয়ার কথা ছিল। তো আমাদের বন্ধুরা যেহেতু কাজে ব্যস্ত তাই যেতে পারিনি, তাই ওখানটা আমরা চলে এসেছি ডাইরেক্ট ওর বন্ধুর কাছে। এখন আমরা ওকে অন্য জায়গায় নিয়ে যাবো। দেখছো এই কিন্তু যাওয়ার কথা ছিল। কি করবো গাইস, আমাদের ছেলের জীবনটা এমন, কাজ করতে করতে পুরো ব্যথা, কোথাও আর যেতে পারি না কিন্তু গাইস। তারপর বন্ধুরা আমার একটা জায়গায় চলে আসে, আর ওরা এখান থেকে বন্ধুরা গেম খেলছে, আর আমি কিন্তু এসব গেম খেলি না একদমই। তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ফলো করা যাবে। তো দেখা হচ্ছে সবাইকে নেক্সট ভিডিও।